এই পৃথিবীতে একটাই তুমি যাকে আমি পাগলের মতন ভালোবাসি। বিশ্বাস করো প্রিয়, হয়তো আমি তোমাকে বুঝতে পারি না, কিন্তু আমি তোমাকে ছাড়া আর অন্য কাউকে চাই না। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি কিছুদিন ধরে একটু একটু করে কেক বানানো শিখছি। তো আজকের কেকটা বানাচ্ছিলাম আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে বরকে সারপ্রাইজ দিব। তো সেজন্য আর কি আমি কেকটা রেড ভেলভেটের করেছি, যেহেতু ভালোবাসার মানুষের জন্য বানাচ্ছি সেজন্য। তো এই তো আর প্রথম বানাচ্ছি, আমি জীবনের প্রথম রেড ভেলভেট কেক বানাচ্ছি, তাই এই রেসিপিটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করছি না। ইনশাল্লাহ যদি ভালো হয় নেক্সটে ইনশাল্লাহ আপনাদের জন্য পুরো রেসিপিটা দেখাবো। তো এই তো 2টা স্লাইস করে কেকটা কেটে তারপরে আমি আমার মতন করে ডেকোরেশন করে নিচ্ছি। তবে জন্মদিন বলেন, বিবাহবার্ষিকী বলেন, একটা একটা করে বছর যখন চলে যায় তখন খুব খারাপ লাগে। আমি জানি সবারই খারাপ লাগে, কারণ খুব সুন্দর সুন্দর মুহূর্ত, খুব সুন্দর দিনগুলো যে কেটে মানে কাটিয়ে এসেছি সেগুলো তো পাবো না। হয়তো সামনে কি আছে সেগুলো নিয়ে হয়তো আমাদের সবার চিন্তা। তারপরও আল্লাহ যেন সবার ভালো করে সেই দোয়া করি। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি কেকটাকে যতটুকু পেরেছি ততটুকু ডেকোরেশন করে নিয়েছি, আর আপনাদেরকে সেভাবে হালকা পাতলা শেয়ার করেছি। আর অফ ক্যামেরায় আমি পুরো কেকটাকে ভালো করে ডেকোরেশন করে নিয়েছিলাম। আর এটা রাতে ইনশাল্লাহ কাটবো, বরকে সারপ্রাইজ দিব 12টার দিকে। তো এই যে আমি কথা বলতে বলতে কিন্তু আমার এই যে দেখেন কেকটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। আমি আর আপনাদের সাথে বেশি কিছু শেয়ার করলাম না। কমপ্লিট। এটা হলো আমার ম্যারেজ ডে কেক। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। নতুন মাত্র শিখতেছি, তাও নিজের হাতে প্রথম ম্যারেজ ডে কেকটা বানালাম। কেমন হয়েছে? তো জীবনের প্রথম কেকের উপরে আমি এইভাবে লিখেছি। তো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি আর কি সংক্ষিপ্ত লিখেছি, আর এস দিয়ে শোভন, কে দিয়ে কনক। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি যেভাবে আজকে তরকারিটা রান্না করছি, আপনারা এইভাবে রান্না করেছেন কিনা অবশ্যই করে কমেন্টস করে জানাবেন। আজকে আমি ইলিশ মাছ রান্না করছি এবং খুবই মানে এর আগে একবার রান্না করেছিলাম এবং খুবই স্বাদ হয়েছিল, আর আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করে নিই। তো আজকে আমি রেসিপিটা শেয়ার করব। তো আসলে এই রেসিপিটার জন্য আমার মেন যেটা লাগবে সেটা হলো সরিষার তেল আর হলো কালো জিরা। এই যে বিসমিল্লাহ, আমি কিছুটা কালো জিরা দিয়ে চুলাটা অফ করে দিয়েছি, কারণ তেলটা বেশি গরম হয়ে গিয়েছে। আর দিয়ে দিব, এখানে অনেকে পেঁয়াজ ব্যবহার করে আবার করে না, আমি করছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবং এটা কিন্তু অনেক টেস্ট হয়। এর আগে আমি একদিন করে খেয়েছি, ভালো লেগেছে বলেই কিন্তু আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি। আর অবশ্যই সরিষার তেল আর কালো জিরা ব্যবহার করতে হবে। তো এই তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে দিব, হালকা, একটু বেশি না, মানে ভেজে নিব জাস্ট। তারপরে আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব আর লবণ দিব। পেঁয়াজ দিচ্ছি যাতে ঝোলটা একটু ঘন হয়, সেই জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত করে। তো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো এখানে কিন্তু আমি পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা এইভাবে কখনো রান্না করে খেয়েছেন কিনা। আর যারা খাননি তারা অবশ্যই একবার হলে ইলিশ মাছ যারা পছন্দ করেন তারা এইভাবে খেয়ে দেখবেন। কালিজিরা দিয়ে, কালিজিরা তো এমনি আমাদের শরীরের জন্য অনেক উপকার, আর কালিজিরা দিয়ে আসলেই অনেক মজা ইলিশ মাছ। আর এটা কিন্তু অবশ্যই ঝোল ঝোল করতে হবে, মানে ঝোল শুকানো যাবে না, ঝোল রাখতে হবে। এই দেখেন আমি কিন্তু ভালোই পানি দিয়েছি। তো এখন আমার মাছটা হোক, মাঝে 2-1বার উল্টে পাল্টে দিব। এখন আমি ঢেকে দিব।
কি সুন্দর যে একটা গ্রান বের হয়েছে। আর ইলিশের মাছের প্রতি তেমনি আমার একটু দুর্বলতা বেশি। এবার যে মাছটা কিনে এনেছিলাম খুবই ভালো হয়েছে, যার কারণে সেদিন রান্না করেছি ওইটাও ভালো হয়েছে। আজকেও ইনশাল্লাহ ভালো হবে মনে হচ্ছে, কারণ এত সুন্দর গ্রান বের হয়েছে। আর একটু ঢেকে দিলাম আরও 5 মিনিট, 5 মিনিট না 2-3 মিনিটের মতো। এই হলো আমার তরকারির চেহারা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই রান্নাটা কিন্তু অনেক মজা, একবার হলো খেয়ে দেখবেন। আমার এটা নিয়ে দ্বিতীয়বার খাওয়া। এই তো হুট করে বাসায় মেহমান চলে এসেছে, তো এই জন্য এখন এই যে শাকগুলো ভেজে দিচ্ছি। আর এইখানে এই যে দুধ চা হচ্ছে সেই রকম ইয়াম্মি ইয়াম্মি চা এলাচ দিয়ে। তো এই চাটা তো আমার খুব পছন্দের, তো এটা জাল হবে, এখন কমিয়ে দিব জাল। আর এদিকে হচ্ছে, আর এই তো বাসায় বড়ই ছিল, বড়ি দিয়েছি, বাদাম এনেছে। আর এখানে আমি সস, টমেটো সস আর সয়া সস মিক্স করে একটা সস বানিয়ে এটা ব্রাশ করে দিচ্ছি, যাতে একটু জুসি জুসি থাকে। তো এই তো মেহমানদেরকে নাস্তা খেতে দিয়েছি। আর এদিকে আমার ম্যারেজ ডে কেকটাও দিয়েছি। রাত 12টার পর আমার মানে বিবাহবার্ষিকী শুরু হবে আর কি, মানে পরের দিন আর কি ছিল। তো কিছু করার নেই, তো ও যেহেতু বাচ্চারা এসেছিল তাই ওদের জন্য বের করে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।